আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। এই কেগুলোর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের যেগুলো নিচু জমি আছে আর যেটাকে আমাদের এলাকার ভাষায় খাওনা জমি বলে, আমরা সেখানে ধান রোপণ করব। সেখানে আমরা এখানে বিছন ফেলাচ্ছিলাম। এখানে আমরা 2 একর মাটির বিছন ফেলাচ্ছিলাম এবং চাচুদের জমির বিছনে এখানে ফেলাচ্ছিলাম আমরা একসঙ্গেই। তো এখানে বিছনগুলো যেন আমাদের ছাগলে না খায় সে কারণে আমরা বিছনের সাইড দিয়ে ঘিরে দিচ্ছিলাম। এই খুঁটিগুলো যেহেতু আমাদের থেকে উঁচু ছিল সেই কারণে আমরা আমাদের ভ্যান নিয়ে গিয়ে এই খুঁটিগুলো গাড়ছিলাম আমরা। আজকে আমার চোখে একটা জিনিস পড়ে গেলো, সেটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে হাজির হলাম। আগে এই পাখিগুলো আমাদের এলাকায় খুব দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। এটা হচ্ছে কাঠঠোকরা, যেটাকে আমরা আরেকটু ভালোভাবে চিনতে পারি, যেটাতে গাছে নিজের ভাষা তৈরি করে। এই পাখিটা আগে গ্রাম বাংলায় অনেক জায়গায় দেখা যেত, কিন্তু এখন এই পাখিটি প্রায় বিলুপ্তের পথে। এই পাখিটাকে দেখতে এত সুন্দর লাগে। এই পাখি যখন উড়ে যায় তখন এর মাথার উপরে একদম ময়ূরের মতন পালকগুলো দাঁড়িয়ে যায়। এর ঠোঁটের মতনই এর মাথার যখন ল্যান্ড করে তখন এর পিছনে যে টোপরটা আছে এটা একদম সুচলো হয়ে যায়। এই পাখিটাকে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আফসোস আমাদের অবহেলিতার কারণে আজকে এই পাখিটি বিলুপ্তির পথে। আমরা যদি এইরকম এই পাখিগুলোকে অবহেলিত রেখে দিই তাহলে আমাদের পরের জেনারেশনগুলো এই পাখিগুলোকে শুধু বইয়ের পৃষ্ঠায় খুঁজে পাবে, কিন্তু সরাসরি আর দেখতে পারবে না এই পাখিগুলোকে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমরা যাতে এই পাখিগুলোকে অবহেলিত না করি, আমরা যেন এদেরকে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করতে পারি এই পাখিগুলোকে, তাহলে আমাদের নেক্সট জেনারেশন হয়তো এই পাখিগুলোকে দেখতে পারবে। আর এখানে আমাদের দাদা বিছন ফালাচ্ছিল, যেহেতু আমাদের এই 4 জনের ভিতরে আমরা কেউ বিছন ফালাতে পারি না, শুধু দাদাই পারে। আর আমরা যখন বিছন ফালাই তখন আমাদের বিছনগুলো এক জায়গায় দলা হয়ে পড়ে, সে কারণে বিছন আমাদের ভালো হয় না। দাদাই এই বিষয়ে এক্সপার্ট, সে কারণে দাদাই ফালাচ্ছিল। আমি কিছুদিন আগে একটা রিলসে দেখলাম যে এই পাখিগুলোকে মানুষ ধরে বিক্রি করতেছে খাঁচায় পালন করার জন্য, কিন্তু আসলে এই পাখিগুলো বন্য পরিবেশের একটা উপহার আমাদের জন্য। এই পাখিগুলোর সৌন্দর্যের জন্য কিছু মানুষ এগুলোকে বাড়িতে লালন পালন করছে, কিন্তু এরা অরিজিনালে বন্য পরিবেশে বড় হওয়া পাখি। এগুলো খাঁচাতে নিজেকে মানিয়ে নিতে পারে না, সেটা আমাদের মতো কিছু মানুষ বুঝেও বুঝতে চায় না। যাই হোক, আমরা যেন এই পাখিগুলোকে কিনবো না এবং কাউকে কিনতেও দেবো না, আমরা এই বিষয়ে সবাইকে সাবধান করবো।